কদিন আগে টিন অডিও টি2 রিভিউতে আমরা এই ইয়ারফোনটিকে বেস্ট ভ্যালু ফর মানি ইয়ারফোন বলেছিলাম, কারণ ৩,০০০ টাকার রেঞ্জে এর থেকে ভালো সাউন্ড, ভালো বিল্ড কোয়ালিটি এবং ডিটাচেবল কেবল এটাকে অবশ্যই বাজেট কিং হিসেবেই পরিচয় দেয়। সেই ভিডিওতে এবং সেই ভিডিওটির পরে অনেকেই আমাদেরকে রিকোয়েস্ট করেছিলেন টিন অডিও টি3 এই ইয়ারফোনটি রিভিউ করার জন্য। সো উই ম্যানেজড আ রিভিউ ইউনিট অ্যান্ড উই হ্যাভ টেস্টেড ইট। টি3 এই ইয়ারফোনটি কি টি2 থেকে বেটার? লেটস ফাইন্ড ইট আউট। ওয়েলকাম টু মেইন স্ট্রিম। আজকের ভিডিওটি স্পন্সর করেছে গ্যাজেট মানকি বিডি। তাদের কাছে টিন অডিও টি3 সহ অন্যান্য সাউন্ড ডিভাইস এবং মোবাইল পেতে পারেন সাশ্রয়ী মূল্যে। তাদের অনলাইন এবং অফলাইন শপের ডিটেলস আমাদের ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। আর টিন অডিও টি3 এই ইয়ারফোনটি তাদের কাছে পেতে পারেন ৫,০০০ টাকায়। সো আর কথা না বাড়িয়ে আনবক্সিংয়ে চলে যাই। ৫,০০০ টাকার ইয়ারফোন হিসেবে টিন হাইফাই বা টিন অডিও টি3-র আনবক্সিং ডিসেন্ট ছিল, যদিও এটা ওয়ান মোর ট্রিপল ড্রাইভারের লেভেলে পৌঁছায়নি, বাট আনবক্সিং এক্সপিরিয়েন্সটা ডিসেন্ট ছিল। টি3-র প্যাকেজিং লাক্সারিয়াস, সাদা বক্সের ভেতরে একটা ব্লু কালারের ফ্যাব্রিক পিইউ লেদার টাইপের একটা ফিনিশ বক্সের ভেতরে ইয়ারফোনটি এসেছে। ট্রান্সপারেন্ট একটি উইন্ডো দিয়ে ইয়ারফোনটি উকি ঝুঁকি দেয়। বক্সের ভেতরে 2 পেয়ার ফোম টিপস, 2 পেয়ার হোয়াইট সিলিকন টিপস এবং 2 পেয়ার ব্ল্যাক সিলিকন টিপস আছে। টি2 থেকে টি3-তে আপগ্রেড হচ্ছে এর এক্সোটিক কেবল। সো আনবক্সিং এক্সপিরিয়েন্স ওয়াজ রিয়েলি ডিসেন্ট এনাফ। এবার চলে যাই টি3 বিল্ড কোয়ালিটি এবং কমফোর্ট নিয়ে। টি3-র বিল্ড কোয়ালিটি খুবই ভালো। টি3-র বিল্ড কোনো রকম ডাউট রাখে না যে ইয়ারফোনটি ডিউরেবল এবং অনেক রিলায়েবল। ইয়ারফোনটির হাউজিং অল মেটাল বিল্ড, সলিড এবং রেজিস্ট্যান্ট একটা অ্যাটেনশন টু ডিটেইল আছে এই ইয়ারফোনটিতে। টি3 আপনি 2 রকম করে পড়তে পারবেন, ওভার দ্য ইয়ার, তার মানে কানের ওপর দিয়ে ঘুরিয়ে, এবং নর্মাল ইয়ারফোনের মতো করে। টি3 কেবল যথেষ্ট এক্সোটিক। অনেকের কাছে কেবলটি মোটা লাগতে পারে, বাট কেবলটির প্রত্যেকটা চ্যানেলে 4টি করে কোড দিয়ে ব্রেক করা। মাঝখানে একটা টিন হাইফাইয়ের লোগো সমৃদ্ধ ওয়াই স্প্লিটার রয়েছে এবং বিশাল একটি 3.5 মিলিমিটার জ্যাক রয়েছে। পর্যাপ্ত পরিমাণে স্টেন রিলিফ রয়েছে উপরে এবং নিচে, এবং ডিটাচেবল কানেক্টরটি শেষ মাথায় MMCX কানেক্টর দিয়ে ইয়ারফোনের সাথে লাগানোর ব্যবস্থা আছে। সো এই কেবলটি দিয়ে আপনি অনায়াসে যে কাউকে গলা চিপে ধরতে পারবেন। কেবলটি কপার এবং সিলভারের সমন্বয়ে তৈরি। 4টি সিলভার থ্রেড এবং 4টি কপার থ্রেড দিয়ে কেবলটিকে ব্রেড করা হয়েছে। কেবলটির সাউন্ড কোয়ালিটি এবং কেবলটির ডিউরেবিলিটি নিয়ে আমার কোনো সন্দেহ নেই। এবার চলে আসি ইয়ারফোনটির কমফোর্ট নিয়ে। ইয়ারফোনটি আগেই বলেছি কানের উপর দিয়ে ঘুরিয়ে এবং নর্মাল ইয়ারফোনের মতো করে পরা যায়, যথেষ্ট কমফোর্টেবল ছিল। অনেকক্ষণ ধরে শোনার জন্য ইয়ারফোনটি কোনো রকমই ফ্যাটিক ক্রিয়েট করেনি, তবে ইয়ারফোনটি থেকে আরেকটু আইসোলেশন বেটার পাওয়া গেলে আমি খুশি হতাম। টিন হাইফাই টি3 ইয়ারফোনটি সেন্সিটিভ একটা ইয়ারফোন। আপনার সাউন্ড সোর্স যদি আপ টু দ্য মার্ক না হয় এবং আপনি যে সং শুনছেন তার রেকর্ডিং যদি ভালো না হয়, তাহলে এই ইয়ারফোনটি খুব একটা প্লিজিং সাউন্ড প্রোভাইড করে না। আপনার যদি ওই 3টা পয়েন্টে কোনো প্রবলেম না থাকে, তাহলে টিন হাইফাই টি3 হতে পারে আপনার হাই এন্ড ইয়ারফোন জার্নির ফার্স্ট স্টেপ। আমরা টি2-কে টি3-র সাথে পুরো সাউন্ড সেকশনে কম্পেয়ার করব। সো লেটস ডু ইট। টি3 খুব রিফাইন্ড একটা ইয়ারফোন। এই ইয়ারফোনটি $100 নিচের ইয়ারফোনগুলোর মধ্যে একটা হাইয়েস্ট স্ট্যান্ডার্ড ক্রিয়েট করেছে। এর বেজ অলমোস্ট নিউট্রাল। বেজের প্রেজেন্টেশন যথেষ্ট ব্যালেন্সড। মিড বেজে খানিকটা বুস্ট রয়েছে। বেজের ডেপথ খুবই ভালো ছিল, একদম সাব বেজ এরিয়া পর্যন্ত বেজের ডেপথ। বেজ আর্টিকুলেটেড ছিল এবং প্রচুর ডিটেইল ছিল বেজের ভেতরে। এবং আমি বলবো টি2 এর বেজের থেকে টি3 এর বেজ সিগনিফিকেন্টলি ইমপ্রুভ এবং ওয়েল রিফাইন্ড। মিডস ব্যালেন্সড, বাট টি2 এর মতো ফরওয়ার্ড না। আপার মিড রেঞ্জ বা ভোকালে কিছুটা এমফাসাইজ আছে, বাট এই এমফাসাইজটা টি2-র মতো প্রমিনেন্ট না, যার কারণে টি3 এর মিডস একটু লেস অ্যাট্রাকটিভ লাগতে পারে টি2 এর থেকে। বাট মিড রেঞ্জের একটা স্পার্কেল ভোকালগুলোকে আরেকটু এনজয়িং করে। যদিও টি3 টি2 এর থেকে খানিকটা ব্রাইট, বাট এর ফুল বডিড মিউজিক প্রেজেন্টেশন ওভারঅল টি3-কে টি2 এর থেকে ডিফারেন্সিয়েট করতে এই ফুল বডিড প্রেজেন্টেশনটা অনেকটা ইম্প্যাক্টফুল। টি3-র আরেকটি আপগ্রেড হচ্ছে এর ট্রেবল এরিয়া। টি2 এর থেকে টি3 ট্রেবলে বেশি এমফাসাইজ আছে, যদিও কোনো এক্সেসিভ পিক না থাকার কারণে ডিসকমফোর্ট বা আনব্যালেন্স ক্রিয়েট হয় না। যারা ট্রেবল সেন্সিটিভ তারা অবশ্যই টি3-কে ট্রায়াল করে তারপরে কেনার ডিসিশন নেবেন। বাট টি3 এর ট্রেবল রিজন অনেক ক্লিয়ার এবং অন ইউর ফেস টাইপ। যদিও আমি একটু লেড ব্যাক অ্যাপ্রোচ পছন্দ করি, আর টি3-তে যারা অনেক বেশি ট্রেবল সেন্সিটিভ সিভিলেন্স লাগতেই পারে, যেমন ইনস্ট্রুমেন্টস লাইক ট্রাম্পেট, ভায়োলিন, এগুলো একটু অ্যাগ্রেসিভ লাগতে পারে। বাট বার্ন ইন হয়ে গেলে এই ঝামেলাগুলো অনেকখানি কমে যায়। আর ট্রেবলের এক্সটেনশন খুবই ভালো ছিল। টি3 মোটামুটি সব জনরার জন্যই ভালো, তবে আমি এক্সেপশনালি খেয়াল করেছি ক্লাসিক্যাল, রক বা জ্যাজ টাইপের মিউজিক টি3-তে বেশি ভালো শোনাচ্ছে।
T3 ভালো অ্যামাউন্টের বেজের সাথে ভালো ক্লিয়ারিটি এবং ট্রেবলের এক্সটেনশন অফার করছে, বাট T2 এর থেকে ইয়ারডিনেস এবং সাউন্ড স্টেজিং এ T3 একটু পিছিয়ে। এই প্রাইস রেঞ্জের আরো কিছু ইয়ারফোনের সাথে, যেমন KZ AS10 সাথে যদি কম্পেয়ার করি, KZ কে ফার্স্ট অফ অল অনেকের কাছে ব্যালেন্সড ইয়ারফোন মনে হলেও T3 সাথে কম্প্যারিজনে আসলে KZ লজ্জা নিয়ে মার্কেট ছেড়ে পালায়। আপনার বাজেট যদি অ্যালাউ করে এবং আপনি যদি এই টিনঅডিও T3 এর মতো সাউন্ড সিগনেচার অভ্যস্ত হন, দিস ক্যান বি আ বেস্ট অপশন ফর বাইং রাইট নাও। ওকে, ফাইনাল থটস। এখনো T2 বাজারে বাজেট ইয়ারফোনগুলোর মধ্যে বেস্ট রিকমেন্ডেশন ফ্রম আওয়ার সাইড, বাট আপনার যদি বাজেট T3 পর্যন্ত অ্যালাউ করে, দ্যাট মিনস 5,000 টাকা, তবে অবশ্যই আপনাকে বলবো ট্রাই ইট বিফোর পারচেজিং। বাট দিস ইজ আ সলিড অ্যান্ড ওয়ান অফ দ্য বেস্ট ইয়ারফোন দ্যাট ইউ ক্যান বাই। আর বাজারে ওয়ান মোর ট্রিপল ড্রাইভার এখনো পাওয়া যায়, বাট দিস ইজ বেটার দেন ওয়ান মোর ট্রিপল ড্রাইভার ইন টার্মস অফ সাউন্ড অ্যান্ড আদার পার্সপেক্টিভ। সো আপনার কি মনে হয়, আপনি কি 5,000 টাকা দিয়ে এই ইয়ারফোনটি, অথবা আপনি 5,000 টাকা দিয়ে কি আসলেও ইয়ারফোন কিনবেন? কমেন্টে আমাদেরকে জানাবেন। থ্যাংকস ফর ওয়াচিং। Talk to you guys in the next video. Thanks for watching.